নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আজ আপনাদের করে দেখাবো রুই মাছের পাতলা ঝোল। তো বন্ধুরা, এই রেসিপি আপনারা বাড়িতে কিভাবে বানাবেন এবং গরম ভাতে এটি অসাধারণ লাগবে খেতে। তো চলুন জানাই। এর জন্য আমি একটি রুই মাছ কেটে নিয়েছি এবং সেখান থেকে 4 পিস মাছ নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে আমি যোগ করব 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লবণ, আর দিয়ে দিব 2 চামচ সর্ষের তেল। ভালোভাবে আমি এটি মাখিয়ে 15 থেকে 20 মিনিট, যদি হাতে বেশি সময় থাকে তো আপনারা বেশি সময় রাখতে পারেন। আমি এখানে 15 থেকে 20 মিনিট মতো মাখিয়ে রেস্টে রেখেছিলাম, যাতে করে লবণ হলুদটা ভেতরে ভালোভাবে ঢোকে মাছের। এবং ঝোলের জন্য আমি এখানে নিয়েছি একটি বড় সাইজের আলু, নিয়েছি 2টো ছোট পেঁয়াজ, একটি টমেটো এবং অল্প একটু আদা, আর নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ এবং জিরে। তো আপনারা চাইলে এখানে 1 চামচ জিরে আমি নিয়েছি। কিন্তু আমি প্রথমে আমি আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, অনেক নোংরা থাকার কারণে। এভাবে পরিষ্কার করে আলুটা আমি ছুলে নিয়ে খোসাগুলো সাইড করে দিয়ে আলুটাকে আমি এখানে ছোট ছোট কিউব আকারে কেটে নেব। আপনারা চাইলে এটি 2টো ভাগও করতে পারেন, কিন্তু আমি এখানে একটু ছোট করছি যাতে সেদ্ধও তাড়াতাড়ি হবে এবং মশলাও লবণ সব আলুর ভেতরে ঢুকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ভালো করে একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি ধুয়ে। এতে আমি দিয়ে দিব 1 চামচ লবণ বা 1/2 চামচ হলুদের গুঁড়ো। এরপরে ভালোভাবে আমি মাখিয়ে নিব এটা। এরপরে আমি পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মালভাবেও কুচিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটি মিহিভাবে কুচিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কুচনোটা দিচ্ছি। তো আমার এইভাবে পেঁয়াজটা পুরো কাটা হয়ে গেল। এরপরে আমি নিয়ে নিব টমেটো। আমি এখানে 1.5 টমেটো ব্যবহার করছি। এবং ভালোভাবে ছোট ছোট আকারে আমি টমেটোকেও সেম প্রসেসে কেটে নিব। তো বন্ধুরা, আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন, এমনি আদা জিরে দিয়েও করতে পারেন, কিন্তু আমি এই রান্নাতে রসুন ব্যবহার করছি না। একটি তাওয়া নিব, তাতে আমি দিয়ে দিব 3 চামচ মতো সাদা তেল এবং ভালোভাবে মাখিয়ে রাখা যে আলুগুলো আমি তাতে দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট 80% মতো কুক করে নিব। আমি লাল করে ভেজেও নিব ঢাকা দিয়ে, এবং সেদ্ধও করে নিব 80% পর্যন্ত। তো এরপর আমি ঢাকা লাগিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকটা জল ছেড়ে দিয়েছে আলু থেকে এবং একটু একটু লাল হয়েও এসেছে। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট আলুটা ভালোভাবে রান্না করে নিব। তো বন্ধুরা, আপনারা কে কে মাছের ঝোল
খেতে ভালোবাসেন অথবা রুই মাছের আর কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা প্রায় ভাজাই হয়ে গেল এবং ভালোভাবে আমি আলুর চারিদিকটা ভালোভাবে লাল করে নিয়েছি। এরপরে আমি আলুগুলোকে একে একে করে একটি পাত্রে তুলে রাখবো। তো এই কড়াইতে আমি আরও 2 চামচ মতো সাদা তেল যোগ করব এবং তাতে দিয়ে দিব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। একে একে করে লবণ হলুদ দিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবং গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখছি। আমি মাছটা 15 মিনিট ধরে ভাজবো। আপনারা চাইলে আঁচ বাড়িয়েও তাড়াতাড়ি রান্না করতে পারেন, যেহেতু এটি গ্যাস এবং আমি কম তেল ব্যবহার করেই করছি। এই জন্য ধরে ধরে মাছটা ভালোভাবে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এক সাইডে হয়ে এসছে, এবার আমি অপর সাইডে উল্টে পাল্টে আরও লাল করে নিচ্ছি। তো বন্ধুরা, এরপর আমার মাছগুলো প্রায় হয়েও গেছে। এবার আমি একটি পাত্রে মাছগুলো তুলে রাখবো এবং এই তেলে আমি ফোড়নের জন্য একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 2টো এলাচ এবং 3টে লবঙ্গ যোগ করব। একটু লাল হলেই আমি তাতে যোগ করব কুচিয়ে রাখা পেঁয়াজ এবং এই পেঁয়াজটা আমি ভেজে নিব 2 থেকে 3 মিনিট একেবারে মিডিয়াম আঁচে, যতক্ষণ না আমার পেঁয়াজ থেকে তেল ছাড়বে এবং পেঁয়াজটা একটু লাল না হয়ে আসবে ততক্ষণ আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পেঁয়াজের কালার অনেকটা পরিবর্তন হয়ে এসছে। এরপরে আমি এতে যোগ করব 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন, আমি এখানে কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি। তো এইভাবে আমি ভালো করে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজ থেকে জল যে ছেড়েছিল ওটা অনেকটাই মরে গেছে এবং আমার লঙ্কার কাঁচা গন্ধটাও চলে গেছে লঙ্কা গুঁড়োর। এরপরে আমি যোগ করলাম আদা এবং জিরের বাটা এবং ভালোভাবে এটি আমি কম আঁচে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, এই আদা জিরে ভালোভাবে কষতে হবে, নয়তো কাঁচা গন্ধটা থেকে গেলে রান্নার এত ভালো খেতে হবে না। এরপরে আমি যোগ করব কুচিয়ে রাখা টমেটো কুচি। ভালোভাবে আমি এই একই প্রসেসে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ধীরে ধীরে টমেটো থেকে জল ছাড়া আরম্ভ করেছে এবং আমি এতে আবার যোগ করব ওই আদা এবং জিরে বাটার জলটা।
এবং ভালোভাবে আমি নাড়াচাড়া করব এবং গ্যাসের আঁচটা মিডিয়াম করব এবং এটা আমি কষে নিব যতক্ষণ না মশলা থেকে আমার তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভালোভাবে মশলাটা চলে এসেছে এবং ধীরে ধীরে তেলটা প্রায় ছাড়া আরম্ভ করেছে। মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। অল্প একটু আমি আবার নাড়াচাড়া করে নিয়ে এতে আমি যোগ করব ভেজে যে আমি আলুগুলো রেখেছিলাম, ওই আলুগুলো আমি এতে এবার দিয়ে দিব। এবং ভালোভাবে মশলার সঙ্গে আমি 1 থেকে 2 মিনিট আবার কষিয়ে নিব। এতে কি হয় বন্ধুরা, আলুর ভেতরে মশলার স্বাদটাও ঢোকে এবং আলুটা আর যেটুকু